হ্যালো বন্ধুরা, আজকে মার্চের 3, 2025 আর আমরা বেরিয়ে পড়েছি আবার ঘুরতে। আর এবার আমাদের ডেস্টিনেশন নর্থ বেঙ্গলের কিছু অফবিট প্লেস। তো বন্ধুরা, কিভাবে যাচ্ছি, কোথায় কোথায় থাকছি, কোথায় কোথায় ঘুরছি, সবটাই পরপর ভিডিও থাকবে। তো কোথাও না গিয়ে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আমি প্রসেনজিৎ, আমার চ্যানেল আরপি ব্লগার। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটা নিন, তাতে আমার তৈরি ভিডিও আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছাবে। আর এখন ঘড়িতে বাজে ভোর 4:30। আমাদের ট্রেন হাওড়া থেকে 5:55-তে 22301 বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া টু নিউ জলপাইগুড়ি। আর বন্ধুরা, এর আগেও বন্দে ভারত রিলেটেড অনেকেই অনেক ভিডিও পোস্ট করেছেন, কাজেই সব ইনফরমেশানই আপনাদের জানা। তবুও ভাবলাম যখন যাচ্ছি একবার আমিও শেয়ার করি। আমরা ঠিকঠাক সময় হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর আমাদের ট্রেন অলরেডি 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 22301 হাওড়া টু নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। আর এখন চলছে বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে আমার ফুল ফ্যামিলির ফটো সেশন। কোচ নাম্বার হচ্ছে C6। এটা একটা নর্মাল এসি চেয়ার কার কোচ। এছাড়াও এই ট্রেনে টোটাল 2টো এক্সিকিউটিভ চেয়ার কার রয়েছে আর টোটালটাই নর্মাল এসি চেয়ার। তো বন্ধুরা, আমাদের কোচের সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনাদের দেখাচ্ছি। তার আগে চলুন এক্সিকিউটিভ ক্লাসের কোচ সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখে নিই। এই হচ্ছে এক্সিকিউটিভ ক্লাস। সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এদিকে দুটো, এদিকে দুটো, বেশ বড় বড় সিট, বেশ সুন্দর। স্পেসটাও অনেকটা বেশি রয়েছে। এছাড়াও সিটগুলোও বেশ আরামদায়ক। আর সিটগুলো সব থেকে ভালো ব্যাপার যেটা, সিটগুলো রিভলভিং, মানে জানলার দিকে টোটালটা ঘুরিয়ে নেওয়া যায়। এই হলো আমাদের কোচ C6। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভেতরটা যথেষ্ট পরিষ্কার। তো চলুন বন্ধুরা, এবার আপনাদের আগে বাথরুমটা ঘুরিয়ে দেখাই। আর এই হলো বন্ধুরা বন্দে ভারতের সিসি কামরার বাথরুম। এদিকে রয়েছে সুন্দর আয়না, বেশ সুন্দর, সব রকম পরিষ্কার পরিচ্ছন্ন, সব রকম সুব্যবস্থাই রয়েছে। আমাদের কোচের প্রবেশ পথ। চলুন বন্ধুরা, ভেতরটা দেখে নেওয়া যাক। এই হলো এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্ট। একদিকে 3টে, একদিকে 2টো। সিটের কন্ডিশনও খারাপ না, ভালোই। আর এখানে আমার ছোট ছেলে বউ অলরেডি বসে পড়েছে। এই হচ্ছে মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর এখানে রয়েছে লাগেজ রাখবার ব্যবস্থা, বেশ বড় স্পেস আছে যথেষ্টই। আর এই হলো ফুট রেস্ট। আর মোটামুটি স্পেস আছে ঠিকঠাক, এক্সিকিউটিভ ক্লাসের মতন অতটা না হলেও আছে। আর এখানে পেপার ইত্যাদি রাখতে পারেন। আর এই হলো সিটের পেছনে মিনি টেবিল, এটাও যথেষ্ট ঠিকঠাকই। এখনও অবধি ট্রেনটা নতুন, কাজেই সবই ঠিকঠাকই আছে। আর বাকিটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। তো এই হলো মোটামুটি আমাদের কামরার ভেতরকার কন্ডিশান। আর আমাদের সিট নাম্বার 50 থেকে 55, টোটাল 6টা সিট রয়েছে। সবাই বসে পড়েছে। এদিকে আমার মা, বড় ছেলে। এবারে ভাগ্যক্রমে আমাদের সব সিটগুলোই সোজা দিকে পড়েছে। আর এখানে প্রতিটা সিটের নিচে এরকম রয়েছে চার্জিং পয়েন্ট, যেটা এখন খুবই প্রয়োজনীয়। আর এটাই কোচের মিনি প্যান্ট্রি কার বলতে পারেন। এখান থেকেই ওনারা খাওয়া দাওয়ারগুলো গরম করে সার্ভ করছেন।
এখন বাজে 5:55 আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে তার নির্ধারিত সময় নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। তো চলুন দেখি বন্ধুরা বাকি যাত্রাপথটা ঠিক কেমন কাটে। আর বন্ধুরা এই ট্রেনের ভাড়াই বা কত বা খাবার দাবারের পরিষেবা কী আছে সবটাই আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই দিয়ে গেল জল আর নিউজ পেপার, আপনাদের পছন্দ মতন বাংলা বা ইংলিশ। আর এই ট্রেনটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পথে মাত্র 3টি স্টেশনেই দাঁড়ায়। ফার্স্ট বোলপুর শান্তিনিকেতন, সেকেন্ড মালদা জংশন অ্যান্ড থার্ড বারসই জংশন। আর এই সূর্যোদয়ের সাথে সাথে একটা নতুন সুন্দর সকালের শুরু। ট্রেন ছাড়ার মোটামুটি 15-20 মিনিটের মধ্যেই চলে এলো চায়ের ব্যবস্থা, রয়েছে টিকিট, সাথে রয়েছে ওটসের কুকিজ। তো দেখি কীরকম লাগে। এদিকে আমার গরম জল অলরেডি চলে এসেছে। তো এবার টিকিটটা খুলে দেখি ভেতরে কি কি আছে। একটা টি ব্যাগ, সাথে রয়েছে একটা মিল্ক পাউডারের পাউচ, আর রয়েছে সম্ভবত এটা একটা সুগারের পাউচ, আর রয়েছে এগুলোকে মিক্স করবার জন্য একটা স্টিক। বন্দে ভারতে করে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। ঘড়িতে এখন 7:40, এখানে বেশিক্ষণ ট্রেন দাঁড়াবে না। তো নেক্সট স্টেশন মালদা টাউন। ট্রেনের এখন মোটামুটি গড় গতিবেগ রয়েছে 110 কিলোমিটার প্রতি ঘন্টা, ভালোই। আর এখন ঘড়িতে 8:05, আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। তো দেখে নেওয়া যাক কী কী আছে। এখানে রয়েছে আলু, গাজর, মটরশুঁটি ভাজা, অমলেট, রয়েছে 2টো ব্রাউন ব্রেড, সাথে আমুল বাটার, লোটে চকোপাই, আর সাথে রয়েছে নুন, গোলমরিচ, টমেটো কেচাপ আর স্যানিটাইজার। তো বন্ধুরা এই বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া টু নিউ জলপাইগুড়ির মোটামুটি সিসি ভাড়া রয়েছে 1565, আর এক্সিকিউটিভ ক্লাসের কোচের ভাড়া রয়েছে ওই 2200 থেকে 2300। আর যেহেতু ডাইনামিক ফেয়ার তাই প্রাইসটা আপ ডাউন করে। আর এখন আমাদের ট্রেন চলেছে ফারাক্কা ড্যামের ওপর দিয়ে। দেখুন বন্ধুরা কি অসাধারণ দৃশ্য, দারুণ লাগছে। এখন ঘড়িতে বাজে 10:10 আর আমরা পৌঁছে গেছি মালদা টাউন। তো এখন অবধি ট্রেন মোটামুটি কারেক্ট টাইমেই আছে। নেক্সট স্টেশন বারসই জংশন। তো দেখা যাক আলটিমেটলি এনজেপি কখন গিয়ে পৌঁছাই। কাঁচাই যেরকম পরে তোমার পুড়িয়ে ওরকম লাগছে কালার।
এটাই নিউ জলপাইগুড়ির আগে লাস্ট স্টেশন, যেখানে ট্রেন আমাদের বন্দে ভারত দাঁড়াবে, তারপরে সোজা নিউ জলপাইগুড়ি। তো আমাদের ট্রেন বারসই জংশন ছাড়তে না ছাড়তেই চলে এসছে লাঞ্চ। তো এবার দেখে নেওয়া যাক লাঞ্চে কি কি আছে। এখন ঘড়িতে বাজে 11:15 আর আমাদের লাঞ্চ চলে এসেছে। আর এখানে লাঞ্চে ভেজ নন ভেজ দু রকমেরই অপশান আছে, যেটা আপনাকে টিকিট কাটার সময় সেট করতে হবে। লাঞ্চে রয়েছে জিরা রাইস, ডাল, একটা আলু ফুলকপির সবজি, 2 পিস চিকেন, রুটি, সাথে মিক্স পিকেল আর টক দই। আর সব শেষে চলে এসেছে আইসক্রিম। সব মিলিয়ে এখানের খাবারের কোয়ালিটি ভালোই। আর আমাদের জার্নিও প্রায় শেষের পথে। ট্রেন এনজেপি ঢুকতে চলেছে, তো আবার এনজেপিতে নেবে, কথা হচ্ছে। তো ঘড়িতে এখন 1:25 আর আমরা পৌঁছে গেছি ঠিক নির্ধারিত সময়ে এনজেপি স্টেশনে। তো বন্ধুরা, এই বন্দে ভারতের ভিডিওটা কেমন লাগলো আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।